হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তিকালের পর হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। সাহাবীরা একত্রিত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব নিচ্ছেন। তিনি বললেন, আমি যদি সঠিক পথে থাকি আমাকে সাহায্য করো, আর ভুল করলে আমাকে সংশোধন করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে শহর ঘুরে মানুষের কষ্ট খুঁজে নিতেন। এক রাতে তিনি শুনলেন ক্ষুধার্ত শিশুদের কান্না। তিনি নিজেও খাদ্য বহন করে নিয়ে গেলেন, বললেন, কিয়ামতের দিন এই বোঝা কে নেবে? এক ব্যক্তি অভিযোগ করলেন গভর্নরের বিরুদ্ধে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিচার দিলেন। তিনি বললেন, মানুষকে কিভাবে দাস বানালে, অথচ তার জন্মগতভাবে তো স্বাধীন। তার শাসন আমলে জেরুজালেম শান্তিপূর্ণভাবে বিজিত হয়। তিনি সাধারণ পোশাকে জেরুজালেমে প্রবেশ করে কোনো অহংকার ছাড়াই। তিনি মসজিদে আল আকসা এর সম্মান রক্ষা করেন। তিনি ইসলামী রাষ্ট্র প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন। তিনি বাইতুল মাল প্রতিষ্ঠা করে রাষ্ট্রের কোষাগার। তিনি হিজরি সন চালু করেন, যা আজও মুসলিমরা অনুসরণ করে। তিনি শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। দুর্ভিক্ষের সময় তিনি নিজেও না খেয়েছিলেন যতক্ষণ না জনগণ খেতে পায়। তিনি আলাদা বিচার ব্যবস্থা চালু করেন। তিনি রাস্তা, কূপ ও বিশ্রামস্থল তৈরি করেন। তিনি বলতেন, ফেরাত নদীর তীরে একটি কুকুরও যদি ক্ষুধায় মরে তার দায় আমার। একদিন ফজরে নামাজে তিনি আঘাতপ্রাপ্ত হন। তার জীবন আজও ন্যায় বিচার ও নেতৃত্বের এক অন্যতম উদাহরণ।